স্টুডেন্টস, শুরু করতে যাচ্ছি 16.1 নিয়ে আমাদের লেকচারের ভিডিও পার্ট 2। তোমাদের যাদের 16.1 রিলেটেড থিওরি বা ফর্মুলা নিয়ে কোনো কনফিউশন আছে তারা আমাদের পার্ট 1 ভিডিওটি প্রথমে দেখে নিতে পারো। সো উইদাউট এনি ফার্দার ডু, লেটস গেট স্টার্টেড। পার্ট 1-এ আমরা বলেছিলাম পার্ট 2-তে আমরা এক্সারসাইজে কিছু ইম্পর্টেন্ট ম্যাথ প্রবলেম নিয়ে ডিসকাস করব। আমরা টেক্সট বুকের 2 নম্বর ম্যাথ প্রবলেমটি দিয়ে শুরু করছি। একটু খেয়াল করো, 20 মিটার লম্বা একটি মই দেয়ালের সাথে খাড়াভাবে আছে। মইটির গোড়া দেয়াল থেকে কত দূরে সরালে উপরের প্রান্ত 4 মিটার নিচে নেমে আসবে। আচ্ছা, আমরা প্রবলেমটাকে একটু গ্রাফিক্যালি চিন্তা করার ট্রাই করি। খেয়াল করো, ধরে নিই এটা একটা দেয়াল, এটা গ্রাউন্ড, আর এই ডার্ক যেই ড্র করা যে পোর্শনটা সেটা হচ্ছে আমাদের সেই মই, এবং এই মইয়ের লেন্থ হচ্ছে 20 মিটার। মানে আমি যদি এই পয়েন্টটাকে এ বলি, এই পয়েন্টটাকে বি বলি, তাহলে মইয়ের এই এ থেকে বি এর যে ডিস্টেন্স সেটা হচ্ছে 20 মিটার। আচ্ছা, এখন আমি যদি এই এবি মইটাকে কোনোভাবে এ প্রান্ত, মইয়ের এ প্রান্তটা দেয়ালের সাথে সংযুক্ত রাখা অবস্থায় ওকে যদি এভাবে সরিয়ে নিয়ে এসে কোনো একটা পয়েন্টে রাখি, তাহলে আমার এই উপরের প্রান্ত এ প্রান্তটা চলে আসে আমার এই সি প্রান্তে, আর বি প্রান্তটা চলে আসে ডি প্রান্তে, আমরা ধরে নিলাম। তাহলে উপরের প্রান্ত, মইয়ের উপরের প্রান্তটা এ থেকে যে সিতে নামলো, এই এসি এর ডিস্টেন্স হচ্ছে আমাদের 4 মিটার। প্রশ্ন হচ্ছে এই নিচের প্রান্ত কতটুকু সরালে এই উপরের প্রান্ত 4 মিটার নিচে নামবে। মানে আমাদেরকে এসি ইজ ইকালস টু 4 মিটার এর জন্য বিডি ইজ ইকালস টু কত হয় সেটা বের করতে হবে। একটু খেয়াল করো, মইটা যখন হেলানো অবস্থায় এই সিডি অ্যালাইনমেন্টে চলে আসলো, তখন একটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল ফর্ম করেছে বিডিসি, যেখানে আমার এই বি অ্যাঙ্গেলটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তো আমি যদি কোনোভাবে বিসি এর লেন্থ জানি, আর সিডি যেহেতু আমার সেই 20 মিটার লম্বা মই, তাহলে আমি এই বিসিডি ট্রায়াঙ্গেলে পিথাগোরাস অ্যাপ্লাই করে বিডি এর লেন্থ সহজে বের করতে পারবো। আচ্ছা, তাহলে এসি নেমে যায় 4 মিটার, যেখানে আমার এবি আগে থেকে ছিল 20 মিটার। তাহলে আমি এই বিসি এর লেন্থ বের করতে পারবো। বিসি ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার এবি মাইনাস এ সি। এবি ছিল আমার 20 মিটার মাইনাস এসি হচ্ছে আমার 4 মিটার। তাহলে আমি বিসি এর লেন্থ পাই হচ্ছে 16 মিটার। এবার বাকি কাজটা একদম সহজ। আমি ইন রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল বিসিডি সিডি স্কোয়ার অতিভুজ এর উপর বর্গ ইজ ইকুয়ালস টু লম্বর উপর বর্গ বিসি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। তাহলে আমি বিডি স্কোয়ার ইজ ইকুয়ালস টু লিখতে পারি সিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বা বিডি ইজ ইকুয়ালস টু রুট ওভার সিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। সিডি হচ্ছে আমাদের 20 মিটার মাইনাস বিসি হচ্ছে আমাদের, একটু আগে বের করলাম, 16 মিটার। ক্যালকুলেশন করলে যেটার অ্যান্সার আসে বিডি ইজ ইকুয়ালস টু 12 মিটার।
এবারে 4 নম্বর ম্যাথ প্রবলেমটা নিয়ে একটু ডিসকাস করা যাক। খেয়াল করো, একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য 25 সেন্টিমিটার এবং 27 সেন্টিমিটার, এর পরিসীমা পেরিমিটারের লেন্থ দেওয়া আছে, টোটাল লেন্থ 84 সেন্টিমিটার। আমাকে এই ট্রায়াঙ্গেলটার, এই প্রশ্নে যে ট্রায়াঙ্গেলটার কথা বলা হয়েছে সেই ট্রায়াঙ্গেলের এরিয়া কত সেটা বের করতে হবে। তো ধরে নেই এটি আমাদের সেই ট্রায়াঙ্গেল যার তিনটা আর্মের লেন্থ যথাক্রমে, তিনটা আর্ম যথাক্রমে এ বি সি। তো আমরা ধরে নেই লেট A is equals to 25 সেন্টিমিটার, B is equals to 27 সেন্টিমিটার, আর perimeter twice S is equals to A plus B plus C is equals to আমার 84 সেন্টিমিটার। আচ্ছা, এখন আমরা একটা ফর্মুলা পড়েছিলাম পার্ট 1 এর ভিডিওতে, যেখানে ত্রিভুজের তিনটা আর্মের যদি লেন্থ দেওয়া থাকে তাহলে তার এরিয়া আমরা ক্যালকুলেট করতে পারি। ফর্মুলাটা ছিল area is equals to root over of S multiplied with S minus A multiplied with S minus B multiplied with S minus C। তাহলে এখান থেকে আমি একটা জিনিস পাই, সেটা হচ্ছে কি S is equals to 84 কে যদি আমি 2 দিয়ে ভাগ করি তাহলে 42 সেন্টিমিটার। এই ইনফরমেশনটা আমার লাগবে এই ফর্মুলাতে পুট করার জন্য। আর এখান থেকে এতটুক থেকে আমি সি এর লেন্থটা বের করে নিয়ে আসতে পারি, দ্যাট ইজ 84 মাইনাস এ মাইনাস বি, 84 মাইনাস এ 25 মাইনাস 27 সেন্টিমিটার, দ্যাট ইজ 32 সেন্টিমিটার। এখন আমাদের এই ফর্মুলাটি ইউজ করার জন্য যে সকল ইনফরমেশন দরকার, এস আমরা পেয়ে গেছি, এ প্রশ্নে দেওয়া আছে, বি প্রশ্নে দেওয়া আছে, সি আমরা বের করে নিলাম। তো এখন যদি আমরা ডাটাগুলো সব এক এক করে বসিয়ে দিই, এস এর ভ্যালু 42 ইন্টু 42 মাইনাস 25 ইন্টু 42 মাইনাস 27 ইন্টু 42 মাইনাস 32, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় এরিয়া is equals to 327.26, আর ইউনিট হচ্ছে গিয়ে স্কোয়ার সেন্টিমিটার। স্টুডেন্টস, এবার প্রবলেম নাম্বার 9 নিয়ে ডিসকাস করা যাক। একটু খেয়াল করো, একটি সমবাহু ত্রিভুজের অভ্যন্তরস্থ একটি বিন্দু থেকে তিনটির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য যথাক্রমে 6 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার অ্যান্ড 8 সেন্টিমিটার। তো আমরা এখানে একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি এবিসি, যার অভ্যন্তরস্থ একটা বিন্দু ও। ও থেকে আমার এ বি বিসি অ্যান্ড সি এর উপর অঙ্কিত লম্ব যথাক্রমে ও এফ, ও ডি, ও ই। অ্যান্ড কোশ্চেন অনুযায়ী আমাদের গিভেন প্রশ্ন অনুযায়ী আমাদের ও এফ ইজ ইকুয়ালস টু হচ্ছে 6 সেন্টিমিটার, ও ডি ইজ ইকুয়ালস টু 7 সেন্টিমিটার অ্যান্ড ও ই ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। বের করতে হবে আমাদের এবিসি ত্রিভুজের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য। এটা সমদ্বিবাহু ত্রিভুজ বা
ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো আমাদের এ বি ইজ ইকালস টু বিসি ইজ ইকালস টু সি ইজ ইকালস টু হোয়াট, এটা আমাদেরকে বের করতে হবে। আর বের করতে হবে ক্ষেত্রফল এরিয়া ইজ ইকালস টু কত, দ্যাট ইজ এ বি ইজ ইকালস টু বিসি ইজ ইকালস টু সি এ ইজ ইকালস টু লেট এ ইজ ইকালস টু কত, আর এরিয়া অফ ট্রায়াঙ্গেল এ বি সি ইজ ইকালস টু কত। আচ্ছা, প্রথমেই আমরা একটা কাজ করে নিব, সেটা হচ্ছে গিয়ে এই ও থেকে এ, ও থেকে বি, ও থেকে সি, এই তিনটা পয়েন্ট অ্যাড করে নেব। তাহলে এখন আমাদের নতুন আরও অনেকগুলো ট্রায়াঙ্গেল ফর্ম করেছে। আমরা স্পেসিফিকলি ও এ বি, ও বি সি, ও সি এ, এই তিনটে ট্রায়াঙ্গেল নিয়ে কাজ করব এবং এই টোটাল যে ট্রায়াঙ্গেলটা এ বি সি সেটা নিয়ে কাজ করব। আমরা একটা ফর্মুলা পড়েছিলাম বা একটা জেনারেল নিয়ম মনে রাখতে বলেছিলাম, সেটা হচ্ছে গিয়ে যে কোনো ট্রায়াঙ্গেলের এরিয়া হচ্ছে তার বেস ইন্টু হাইটের যেই গুণ তার হাফ, দ্যাট ইজ হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে আমি লিখতে পারি যে ট্রায়াঙ্গেল এ ও বি প্লাস ট্রায়াঙ্গেল বি ও সি প্লাস ট্রায়াঙ্গেল সি ও এ ইজ ইকালস টু আমার এই একদম বাইরের যে ট্রায়াঙ্গেলটা, সেই ট্রায়াঙ্গেলটা, দ্যাট ইজ ট্রায়াঙ্গেল এ বি সি। আচ্ছা, এইমাত্র একটা কথা বললাম যে ট্রায়াঙ্গেলের জেনারেল যেই ক্ষেত্রফলের ফর্মুলা, দ্যাট ইজ ভূমি ইন্টু উচ্চতা। একটু খেয়াল করো, এই ও ডি হচ্ছে বিসি এর উপর লম্ব, ও এফ হচ্ছে আমার এ বি এর উপর লম্ব এবং ও ই হচ্ছে আমার এসি এর উপর লম্ব। তাহলে আমি লিখতে পারি ফর ট্রায়াঙ্গেল এ ও বি এরিয়া ইজ ইকালস টু হাফ ইন্টু বেজ হচ্ছে আমার এ বি ইন্টু হাইট হচ্ছে আমার ও এফ প্লাস বিওসি এর জন্য লিখতে পারি আমি হাফ ইন্টু বিসি ইন্টু ওডি প্লাস সিওএ ট্রায়াঙ্গেলের জন্য আমি লিখতে পারি হাফ ইন্টু সিএ ইন্টু ও ই। আর তাদের সামেশন এবিসি হচ্ছে একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেল। তো এর জন্য আমি লিখতে পারি √3 ডিভাইডেড বাই 4 ইন্টু আমরা ধরে নিয়েছিলাম প্রত্যেকটা আর্মের লেন্থ সমান এ বি বিসি সি এ ইজ ইকালস টু এ তার স্কোয়ার। তো এখানে আমরা এখন ভ্যালুগুলো বসাবো। আমরা আগে থেকে জানি যে এ বি ইজ ইকালস টু বিসি ইজ ইকালস টু সি ইজ ইকালস টু এ। তো এ বি এর ভ্যালু আমি এ বসাবো, ও এফ এর ভ্যালু হচ্ছে গিয়ে 6 প্লাস হাফ ইন্টু বিসি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের এ, ওডি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের 7 প্লাস হাফ ইন্টু সি এর ভ্যালু হচ্ছে গিয়ে আমাদের এ ইন্টু তার যে লম্বের দৈর্ঘ্য ওই এর ভ্যালু হচ্ছে গিয়ে 8 ইজ ইকালস টু আমার √3 ডিভাইড বাই 4 এ স্কোয়ার। উভয় পাশ থেকে যদি আমি এগুলো কেটে নিই তাহলে এখানে থাকবে শুধুমাত্র এ। আচ্ছা, তাহলে 3 4 3 plus 4 7 7 plus 3.5 that is 10.5 is equals to √3 oblique 4 a, that is our a is equals to 10.5
মাল্টিপ্লাইড উইথ 4 ডিভাইডেড বাই √3 ক্যালকুলেশন করলে আমার এর অ্যান্সার আসে 24.249 সেন্টিমিটার। অ্যান্ড ফাইনালি আমাদের এরিয়া আসে হচ্ছে গিয়ে 254.611 স্কোয়ার সেন্টিমিটার। স্টুডেন্টস, আমরা আমাদের আজকের লেকচার ভিডিওর সর্বশেষ ম্যাথ প্রবলেমে চলে এসেছি। প্রবলেম নাম্বার 10। একটু খেয়াল করো, একটি সমকোণী ত্রিভুজের লম্ব ভূমির 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম এবং অতিভুজ ভূমির 3/4 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। আমাদেরকে বের করতে হবে কি কি। ভূমি যদি এক্স হয় তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল এক্স এর মাধ্যমে প্রকাশ করো, ভূমির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আর ত্রিভুজটির ভূমি যদি 12 সেন্টিমিটার হয়, মানে আমার এই এক্স এর ভ্যালু যদি 12 সেন্টিমিটার হয়, তাহলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। তো ধরে নেই আমাদের প্রশ্নের সমকোণী ত্রিভুজটি ট্রায়াঙ্গেল এবিসি, যেখানে আমাদের এই বি বাহু বি কোণ হচ্ছে 90 ডিগ্রি। তাহলে বিসি হচ্ছে আমাদের ভূমি। তো given that base বা ভূমি BC is equals to x, এবার প্রশ্নের কন্ডিশনের দিকে খেয়াল করো। লম্ব বা হাইট হচ্ছে আমার ভূমি বা বেস এর 11/12 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। তাহলে আমি আমার ভূমি পেয়েছি হচ্ছে গিয়ে x, তাহলে আমার হাইট AB is equals to হচ্ছে গিয়ে বেস BC is equals to ছিল আমার x এর 12/11 অংশ থেকে 6 সেন্টিমিটার কম। এটা হচ্ছে আমার হাইট। তাহলে আমি জানি যে যে কোনো ত্রিভুজের বেলায় যে সাধারণ নিয়ম ক্ষেত্রফলের, দ্যাট ইজ area of triangle ABC is equals to half into base into height, that is half base ছিল আমাদের x, height ছিল আমাদের 11x divided by 12 minus 6, সুতরাং area is equals to x divided by 2, 11x divided by 12 minus 6. খ নম্বর প্রশ্নে চাওয়া হয়েছে ভূমির দৈর্ঘ্য কত বা লেন্থ অফ দ্য বেস কত, সেটা বের করতে বলা হয়েছে। আচ্ছা, আমরা ক থেকে দুটো জিনিস পাই, সেটা হচ্ছে গিয়ে আমাদের এই ট্রায়াঙ্গেল এবিসি এর বেস ছিল হচ্ছে গিয়ে এক্স, আমাদের হাইট ছিল হচ্ছে গিয়ে 11x by 12 minus 6। আচ্ছা, আমরা যদি প্রশ্নের কন্ডিশনের দিকে আরেকবার একটু তাকাই, তাহলে পাবো হচ্ছে গিয়ে
যে অতিভুজ ভূমির 4/3 অংশ থেকে 3 সেন্টিমিটার কম। আচ্ছা, অতিভুজ মানে হচ্ছে কি এটা? তো তাহলে যেগুলো পেয়েছিলাম সেগুলো লিখে নিই। বেস ইজ ইকালস টু এক্স, আমার হাইট GHD হাইট ইজ ইকালস টু হচ্ছে গিয়ে 11x ডিভাইডেড বাই 12 minus 6 both in সেন্টিমিটার। আচ্ছা, সুতরাং কন্ডিশন থেকে আমার হাইপোটেনাস ইজ ইকালস টু হচ্ছে গিয়ে বেজের 4/3x থেকে আমার 3 সেন্টিমিটার কম, দ্যাট ইজ 3 সেন্টিমিটার কম। আচ্ছা, যেহেতু এটা একটা রাইট অ্যাঙ্গেলড ট্রায়াঙ্গেল, তাহলে আমি in right angled triangle AC square is equals to AB square plus BC square। আচ্ছা, তো আমার AC হচ্ছে হাইপোটেনাস, তাহলে সেখান থেকে আমি পাই 4x ডিভাইডেড বাই 3 মাইনাস 3 এর স্কোয়ার ইজ ইকুয়ালস টু হাইট ছিল হচ্ছে আমাদের AB, দ্যাট ইজ 11x হোল ডিভাইডেড বাই 12 মাইনাস 6 স্কোয়ার প্লাস হচ্ছে কি বেজের স্কোয়ার, দ্যাট ইজ এক্স স্কোয়ার। ওকে, এখান থেকে এখন আমরা যদি সিম্পলিফাই করি 16x স্কোয়ার ডিভাইডেড বাই 9 প্লাস 9 মাইনাস 121x square divided by 144 plus 36 minus 11x divided by 12 into 6 and finally x square. Okay. তো এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে গিয়ে 16x square divided by 9 plus 9 3 cancel minus 8x is equals to 121x square divided by 144 plus x square minus 2 cancel 11 এবং বাকি থাকে আমার 36 প্লাস 36। তো আমি সবগুলো এক্স স্কোয়ারকে যদি এক পাশে নিয়ে যাই তাহলে গোটা ব্যাপারটা সিম্পলিফাইড করার পর দাঁড়ায় এক্স স্কোয়ার মাইনাস 28x প্লাস 432 ইজ ইকুয়ালস টু 0। আমি যদি এখন একে প্রোডাক্টে ভাগ করি তাহলে x তার আগে হচ্ছে আমাকে একে টার্ম করে নেওয়া লাগবে, মাইনাস 12x মাইনাস 36x প্লাস 432 ইজ ইকুয়ালস টু 0। আমি এখন যদি এখান থেকে x কমন নিই, x মাইনাস 12 এখান থেকে মাইনাস 36 কমন নিই তাহলে আসে আমার x মাইনাস 12 ইজ ইকুয়ালস টু 0, আসে আমার x মাইনাস 12 or x minus 36 is equals to 0. Then finally আমার x is equals to 12 or 36. স্টুডেন্টস, গ নম্বর প্রশ্নটির দিকে খেয়াল করো।
ত্রিভুজের ভূমি 12 সেন্টিমিটার হলে এর পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আচ্ছা, আমরা এর আগে যে এই এবিসি ট্রায়াঙ্গেলের ভূমি এর মান বের করলাম 12 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার, সেখান থেকে আমি 12 সেন্টিমিটার যেই ভ্যালুটা আছে সেটা ধরে নিয়ে আমাকে প্রথমে যে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটা আছে তার বিভিন্ন যে আর্মগুলো আছে সেগুলোর লেন্থ বের করে নিতে হবে প্রথমে। দেন তাদের লেন্থগুলোর যদি আমি সাম বের করি তাহলে আমি পরিসীমা পেরিমিটার পাবো। আচ্ছা, তাহলে আমাকে প্রথমে গিয়ে সলিউশন গিভেন আমার বেজ হচ্ছে বেজ ইজ ইকুয়ালস টু আমরা পেয়েছি এর আগের ম্যাথ থেকে, এখানে দেওয়া আছে দ্যাট ইজ 12 সেন্টিমিটার। আমার তাহলে হাইট আসে GHT, হাইট আসে হচ্ছে পাশ থেকে পাই আমরা 11x divided by 12, that is 11 divided by 12 into 12 minus 6, that is 11 minus x is equals to 5 centimeter, and hypotenuse is equals to আমাদের 4x divided by 3 minus 3, that is 4 divided by 3 into 12 minus 3, 4 is 16 minus 3 is equals to আমাদের 13 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা যদি এখন গ্রাফিক্যালি এই রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলটাকে ড্র করার ট্রাই করি তাহলে এমন কিছু একটা দাঁড়ায়। আচ্ছা, এবারে আমরা এই ট্রায়াঙ্গেল ABC এর পরিসীমা বের করে নিব। পেরিমিটার ইজ ইকুয়ালস টু হচ্ছে আমাদের 5 প্লাস 12 প্লাস 13 ইজ ইকুয়ালস টু হচ্ছে 30 সেন্টিমিটার। ওকে, আচ্ছা, আমরা এখন একটু প্রশ্নের দিকে তাকাই যে আমাদের ABC ত্রিভুজের পরিসীমার সমান পরিসীমা বিশিষ্ট সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে আমাদের সেই নতুন যে সমবাহু ত্রিভুজ আমরা পাবো, দ্যাট ইজ দ্য লেন্থ অফ দি আর্মস অফ equilateral triangle is equals to 30 divided by 3 centimeter is equals to 10 centimeter. আচ্ছা, তাহলে এখন আমরা তো সমবাহু ত্রিভুজের জন্য ক্ষেত্রফল বের করার যে ফর্মুলা সেটা আগে থেকে জানি, that is area of equilateral triangle is equals to 3 divided by 4 a square, here আমরা এখানে ধরে নিতে পারি a let, তাহলে আমার root 3 divided by 4 into 10 square, that is area is equals to 43.30 square centimeter. সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।